আল্লাহ, তোমার এক বান্দা তোমার কাছে জানতে চাইতেছে আর কত প্রতারণার শিকার হব আল্লাহ। এখানেও একজনের মাধ্যমে প্রবাসে এসে দালালের হাতে পড়লাম। আবার এখান থেকে যখন আমি বললাম যে আপনারা যেহেতু কাজ দিতে পারতেছেন না, আপনারা যেখানে কাজ দেন স্যালারি দিতেছে না, তাহলে আমি আপনারে বিরক্ত করতে চাইতেছি না। যেহেতু এখানে কোনো কাজ দিতে গেলে টাকা লাগে, দালালে অনেক লোক টাকা দিয়ে কাজে পাঠাইছে আমারই চোখের সামনে, আমাদেরকে রুমে বসিয়ে। তাহলে আমি জানাই যার মাধ্যমে এখানে আসছি, তো বলছে যে একটু ধৈর্য ধরার জন্য। তো ধৈর্য ধরলাম, পরবর্তীতে দেখি যে 6 মাস চলে গেল, 7 মাস চলে গেল। পরবর্তীতে আমি যখন বলি আপনারা আমারে আর কাজ দেওয়ার দরকার নাই, যেহেতু কাজ দিতে পারতেছেন না কিংবা যেখানে কাজে লাগাইতেছেন ওইখানে টাকা দিতেছে না, আমি আর আপনারা বিরক্ত করতে চাইতেছি না বা আপনারা বিরক্তর কারণ হতে আমি চাইতেছি না। তাহলে আপনারা আমাকে, আমি কাজ ঠিক করি, কাজ ঠিক করলে আপনারা আমারে টাকা দিবেন কিনা। তো বলছে যে টাকা দিব বলছে। এর মধ্যে দালাল বলতেছে আমি সম্পূর্ণ টাকা দিব না, তুমি ওরে বলো কিছু টাকা দিতে, আর আমি কিছু টাকা দিতেছি, তাহলে তুমি কাজে যাবা। তো ঠিক আছে, আমি পরবর্তীতে সব কথা আমি জানাই যার মাধ্যমে আসছি। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি কাজে যান, তাহলে আমি টাকা দিব। পরবর্তীতে আর আমার টাকা টুকা দিচ্ছে না।